কে আমারে ভালোবেসে কিনে দেবে। আচ্ছা, সেই ভালোবাসার মানুষটা খুঁজতেই তো ভিডিওর সামনে আমি আইছি। সমস্যা নাই, আমার কোনো সমস্যা নাই, কিন্তু যৌতুকের কারণে আমার বিয়েটা ভেঙে গেছে। আগুন বুকেতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? অবস্থা খারাপ বিধায় তাই তো ভিডিওর সামনে আসলাম। জলে অনেক? অনেক জ্বলতেছে, তাই না? অনেক জ্বালা পুরা। কেননা পেটে তো ভাত নাই ভাই, স্বামী নাই, তো একটা স্বামীর আশায় ভিডিওর সামনে আসলাম। স্বামী থাকলে কি জ্বালা নিচে পেটের ভাত চলে স্বামী আসে? থাকলে তো অনেক কষ্ট কইরা হইলেও সেডে খাওয়াইতো, বাচ্চাটাকে দেখতো। একটা মেয়ে আছে, অনেক কষ্ট পইরা দুঃখে পইরা হ্যাঁ। ভিডিওর সামনে একটা মেয়ে অনেক অসহায় হইয়া আসতে হয়। কি জন্য আইছেন? আইসে একটা মনের মানুষ পাওয়ার জন্য, একটা ভালো মানুষ পাইলে যে মেয়েটাকে মাদ্রাসায় পড়াইতে পারবে, বিয়া শাদী বৈশা যাবে। এখন বিষয়টা হলো যে মনের মানুষ তো সবাই চায়, হ্যাঁ, এখন তো সবাই পায় না। জামাই কতদিন গেছে? জামাই গেছে 4 বছর। 4 বছর? 4 বছর কি জামাই ছাড়া একা একা আছেন? একা একাই প্রোডাকশনের কাজ করি, এক খালার বাসা, ম্যাডামের বাসা, মিশিং এর কাজ করি। আচ্ছা, কোনো রকমে 200-100 টাকা পাই। মেশিন কেমন চলে? মিশিং ভালো চলে। চলে ভালো? তেল কেমন লাগে? তেল অল্প হইলেই হয়। অল্পই লাগে। কত সময় চলে মেশিন? সারাদিন। সারাদিন? সারাদিন। কতগুলো প্রোডাকশন হয়? এখন যেদিন যে কাজ আসে, যতগুলি কাজ আসে অতটুকুই করি। প্রোডাকশন পেমেন্ট পান কি প্রোডাকশন অনুযায়ী নাকি যে কয় পিস সেলাই কইরা দেয় ওই কয় পিসই টাকা দেয়, 10 টাকা 20 টাকা দেয়। আচ্ছা, আর কি তামান দিনই 200 300 100 শর্ট অনুযায়ী কত টাকা হয়। মানে প্রোডাকশনে মানে যে কয়টা কাজ করবেন সেই কয়টা টাকা পাবেন না? হ্যাঁ হ্যাঁ, ওইটাই বলতে। মনে করে একটা এই বাচ্চাদের পেন সেলাই করলো, সেখানে তো ওটার কত আমি কত ওখানে 10 টাকা পাইলাম। আবার মনে করে একটা 3 পিস বানাইলো, ওখানে 30-20 পাইলাম। এই বাজার কি 200-300 টাকা পাই, এভারেজ 200 টাকা আসে দিনে। আসে। তো এতে কি সেই চলে? টাকা তো আমার সংসার চলে না, আমার ঘর ভাড়া দিতে হয়। বাচ্চাটাকে নিয়ে আমি অনেক সমস্যা আছি, লেখাপড়া করাবার ইচ্ছা আছে। তার জন্য একটা মনের মানুষ এমন ভালো একটা মানুষ চাই যেন তার দ্বারায় আমি সেটা ডাইল ভাত খেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়া তারই সেবা যত্ন কইরা ইনশাল্লাহ তার কাছেই সব পাল্লার রহমতে আর এইটুক জীবন কাটাইতে আমি চাই। তো এখন বিষয়টা হলো কি যে প্রোডাকশনে কেমন, মানে প্রোডাকশনের কাজ যেদিন বৃষ্টি হয়, যেদিন কাজ না থাকে সেদিনকার তো আর কাজ করতে পারি না। বৃষ্টির দিনে আরো কাজ করে মজা ভালো না? এখন ম্যাডামের কাছে কাজ আসলে তো আমারে দিয়ে করাইবো। ম্যাডামের কাছে যদি কাজ আসে তাহলে তো আমারে দিয়ে করাইবো, আর না আসলে কিভাবে করাইবো? আচ্ছা, আর আমারে টাকাই বা কেন দিব? আপনার নাম কি? নাম শিমলা। প্রিয় দর্শক, বরাবরের মতো বলে আসে আমাদের এই অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য করা হয়ে থাকে। বিভিন্ন সময় এমন শিমলাদের জীবনের গল্পগুলো আমরা তুলে ধরি এবং বিভিন্ন অসহায় মানুষের জীবনের গল্পগুলো আমরা তুলে ধরি। এই অসহায় মানুষের জীবনের গল্পের সময় অনেক সময় আমরা একটা নাম্বার দিয়ে থাকি। এই নাম্বারটির মাধ্যমে অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটলে অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষ কোনো দায়ভার নেবে না, বরাবর মতো বলে আসে আমি। তো আপনি একটু পিছিয়ে যান হালকা একটু। হ্যাঁ, এখন বিষয়টা হলো কি যে আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায়, যোগাযোগের কি মাধ্যম আছে? হ্যাঁ, আমার একটা বাটাম সেট মোবাইল আছে। টিপি সেট? টিপি সেট ভালো লাগে? স্ক্রিন টাচ ভালো? স্ক্রিন টাচ ভালো? আমি তো গরিব মানুষ, টাচ করবেন, আমি তো অসহায় একটা মাইয়া, আমি টাচ ফোন কোথায় পাবো? আচ্ছা, কে আমারে ভালোবেসে কিনে দেবে? আচ্ছা, সেই ভালোবাসার মানুষটা খুঁজতেই তো ভিডিওর সামনে আমি আইছি। যদি কেউ যোগাযোগ করতে চায় নাম্বার আছে? কেউ যদি যোগাযোগ করতে চায়, আমার একটা বাটাম সেট আছে মোবাইল, ওইটারই নাম্বার বলতে পারবেন? আমার তো মুখস্থ না ভাই, আপনি একটু বলে দেন। নাম্বারটা কতদিন খোলা থাকবে? নাম্বারটা যতদিন আমি মনের মানুষ না পাবো, আমার বিয়া শাদী না হইব, ততদিন নাম্বারটা খোলা থাকবে। এই বয়সে বিয়ের চিন্তা করেন? তো বিয়া না বসলে বাচ্চারে মানুষ করব কেমনে? আমি তো একা পারি না। নদীতে পানি আসে? বাবা, জোয়ার ভরা। জোয়ার ভরা? ঢেউ খেলে না? ঢেউ খেলে না? মাঝি আছে? পছন্দ করে না বিধায় স্বামীটি তার জন্যই তো বিয়া করছে। আচ্ছা, তো আর যদি পছন্দ করতো তাহলে তো ভাগ্যটাই আমার খুলে যেত। না, বিষয়টা হলো কেউ পছন্দ করে না বিধায় তার জন্য তো পইরা আছে। এমনি বিয়া অনেক জায়গায় গুনোই আইছে, কিন্তু মনের মতো না হইলে কিভাবে বিয়ে বসবো? আচ্ছা, খালি বিয়ে বসলেই তো হবে না, জীবনটা একটা ভালো মানুষের হাতে তুলে দিতে হবে। কেননা 5 ওয়াক্ত নামাজ রোজা কইরা
যার জন্য আমি দোয়া করতে পাবো, আসেন। যাকে মনে থেকে ভালোবাসতে পারবো, হ্যাঁ। যে সারা জীবনের জন্য আমার পাশে থাকবে, আমিও তার পাশে থাকবো, সেও আমার পাশে থাকবে। প্রিয় দর্শক, আমি তার মোবাইল নাম্বারটি বলে দিচ্ছি। তার মোবাইল নাম্বারটির মাধ্যমে তো অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটলে অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষ দায়ভার নেবে না। তার নাম্বারটি হলো 01893426250, 01893426250, 01893426250। এই যে নাম্বারটা দিলেন, কতদিন থাকবে? আল্লাহর রহমতে যদি যতদিন আমি মনের মানুষ, হৃদয়ের মানুষ যতদিন পর্যন্ত না পাবো, অতদিন পর্যন্ত এই নাম্বারটা আমার খোলাই থাকবে। হৃদয়ের মানুষ আর যে হৃদয়ের মানুষ একবার এসে গেল, তাহলে আর এই নাম্বারের দরকার কি? তাহলে তো মনের মানুষ পাইয়াই গেলাম, আচ্ছা, তাহলে আর প্রয়োজন নেই। হৃদয়ের মানুষ দিয়ে মানে কি ধরনের হৃদয়ের মানুষ খুঁজতেছেন আপনি? যার দ্বারা 5 ওয়াক্ত নামাজ পড়তে পাবো, সে কি পরের নামাজ- বাসায় কাজ না করতে হবে। সে কি ইমাম হবে, আপনি হলো না পিছনে না, দাঁড়াবেন? তো তার দ্বারা সে আমাকে বাসায় বসাইয়ে রেখে সেটি ডাল ভাত খাওয়াইয়ে মনে থেকে আদর যত্ন কইরা ভালোবেসে বাচ্চাটারা স্কুলে ভর্তি করাইয়ে দিবে, আল্লাহর রহমতে তাকে নিয়েই সংসার করব। ডাইরেক্ট বিয়ে নাকি আগে প্রেম? ডাইরেক্ট তো আর বিয়ে হয় না, আগে বিয়ে প্রেম করতে করবেন? গেলে তো মনে প্রেম করে পার্কে যাবেন, সিপাই না, সিপাই না, যাবেন, না, সিপাই ওইসব- যাবেন না? ওইসব জায়গায় যাওয়ার ইচ্ছা না, আমার নাই। অনেকেই তো সিপাই যায়। সিপাই আমি যাই না, কে? আমি ভদ্র মেয়ে, ভদ্র হলে থাকবো। হ্যাঁ। যে আমার ভালোবাসা হলো পবিত্র জিনিস, ভালোবাসা কোনো নোংরা না, হ্যাঁ। যে কে মনে কয়তো থেকে ভালোবাসার নোংরা না? না। শোনেন, ভালোবাসার মতো নোংরা জিনিস কিছু নাই। কে জানেন? আপনার বিয়ে হয়েছে, ভালোবাসা আমি কখনো বলি নোংরা না। আপনার বিয়ে হয়েছে, আপনার বউ আছে, আপনার বাচ্চা কাচ্চা আছে, বিয়ে ভালোবাসলে কারে বাসতে হবে? আপনার জামাইরে আপনি ভালোবাসবেন না? জামাইকে ভালোবাসবো, বাসবেন তো? হ্যাঁ, আচ্ছা, জামাইরে ইনশাল্লাহ। যদি ভালোবাসেন, তাহলে আপনার জামাই আর এক মিয়ার নিয়ে পার্কে যায় ডেটিং মারে কিসের জন্য? ফিল্ডিং মারা কিসের জন্য? বা আমার তো বিয়ে হয়েছিল যৌতুক দেওয়ার কথা ছিল। তাহলে এখন আপনি মেয়ে মানুষ, যৌতুক তো আপনার দিতে ভিতর পারি সমস্যা নাই আছে। বাবা মা। যদি সমস্যা না থাকে তাহলে আপনার সমস্যা জামাই নাই, যাবে কেন? আমার কোনো সমস্যা নাই, আমার কোনো সমস্যা নাই, কিন্তু যৌতুকের কারণে আমার বিয়েটা ভেঙে গেছে। যৌতুক না দিতে পারানে স্বামী আর এক মেয়ে বিয়ে করলো, নাহলে তো করতো না। টপাটপ। আচ্ছা, তো প্রিয় দর্শক, বরাবর মতো বলে আসে আমাদের এই অনুষ্ঠানগুলো বরাবর মতো বিনোদনের জন্য করা। তা আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি রংপুর। জায়গা আর পান নাই? হ্যাঁ, রংপুর কোথায়? রংপুর, রংপুর ধুরাকুটি, 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 লালমনিহাট। লালমনিরহাট। হ্যাঁ, আচ্ছা, লালমনিরহাট কি রংপুরের মধ্যে? হ্যাঁ, টাউন, বড় শহর। বড় শহর। হ্যাঁ, এই যে জামাই গেছে আজ কয় বছর হলো? 4 বছর। 4 বছর। জামাই ছাড়া কেমনে আছেন? আল্লাহই রাখছে কোনো রকম, কোনোরকম। সুখে দুঃখে খাইয়া না খাইয়া বেঁচে আছে। কি মরা রান্না তো আর করছেন যায়নি। আজ? শাক ভাজি করছিলাম, লাল শাক ভাজি, আব- খাইলে গলা পর্যন্ত লাল হয়ে যায়। অন্য জায়গায় লাল হয় না? না, লাল করার ইচ্ছা আছে? খালি মুখ লাল হয়। লাল করার ইচ্ছা আছে? প্রিয় দর্শক, তা আমরা আগামী ইচ্ছা কোনো নাই। পর্বে লাল করার ঘটনা তুলে ধরবো, সেই গল্প। আপনার নাম কি জানো? শিমলা। ও, শিমলা ভাবি, মানে আমার একটা ভাবি আছে, নাম হলো শিমলা। শিমলা। তো ভাবি, এর পরবর্তী আমরা কথা বলতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ, আল্লাহ।